আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 22 এবং 23 ফেব্রুয়ারি রোজ শনিবার এবং রবিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত থেকে রবিবারে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। মূলত 22 ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর পর থেকেই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ বৃষ্টি প্রবেশ করতে চলেছে বা যেটা আগামী 23 ফেব্রুয়ারি কিন্তু রাত পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে বৃষ্টি। তো আমরা যদি এদিকে 22 ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর পর যদি লক্ষ্য করি তাহলে দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু এদিকে ঘোরাফেরা করতেছে বা দুপুর পর কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শনিবার সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহীর আশপাশে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা সহ দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি কিন্তু এদিকে দেখা যাচ্ছে সন্ধ্যা 6টার সময়। আবার এদিকে ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইলে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এদিকে সন্ধ্যা 6টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব রাত 8টার সময় যদি লক্ষ্য করি শনিবার রাত 8টার সময় কিন্তু মধ্য বাংলাদেশ এবং এদিকে রাজশাহী এবং খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, এদিকে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু শনিবার রাত 8টার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টি দেখা যাচ্ছে বা অতি ভারী বজ্রসহ বৃষ্টি থাকতেছে। এদিকে মাগুরা, ফরিদপুর, রাঙামাটি, নড়াইল, যশোরে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুরও কিন্তু কুষ্টিয়া সহ কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টি দেখার সম্ভাবনা থাকতেছে শনিবার রাত। আর আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, তবে আগামী 22 ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর পর থেকে কিন্তু বা সন্ধ্যার পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে বা বৃষ্টি কিন্তু হবেই। হতে পারে কিছু কিছু অংশে পরিবর্তন হতে পারে এবং কি বেশির জায়গায় কম অথবা কমের জায়গায় বেশি বৃষ্টি কিন্তু হতে পারে। আগামী 22 ফেব্রুয়ারি বিকেলের পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা আগামী 23 ফেব্রুয়ারির সারাদিন ও রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় স্থায়িত্ব হবে এই বৃষ্টি। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 22 ফেব্রুয়ারির রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে। আবার এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি সামান্য পরিমাণে বৃষ্টি কিন্তু এদিকেও থাকতেছে রাত 11টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব তো 22 তারিখের রাত্রের বৃষ্টি কিন্তু আবারও এদিকে 23 তারিখ ভোরের দিকে কিন্তু আস্তে আস্তে আবারও বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, খুলনার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে 23 ফেব্রুয়ারি ভোরের দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুরে কিন্তু কিছু কিছু অংশে ভোরের দিকে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তার পরবর্তীতে যদি রাত 8টার সময় সকাল 8টার সময় যদি লক্ষ্য করি রবিবার সকাল 8টার সময় তাহলে দেখব ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠিতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 8টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এর পরবর্তী যদি আমরা রবিবার দুপুর 11-12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু নতুন করে আস্তে আস্তে আরও নতুন জেলাগুলিতে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরে, আবার এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, টাঙ্গাইল, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, এদিকেও দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 11টার সময়। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারতেছেন না। এবং
আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে যদি লক্ষ্য করি সকাল দুপুর 12টার সময় দিকে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তার পরবর্তীতে যদি আমরা আগামী 23শে ফেব্রুয়ারি দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতে সেদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বা হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু এদিকে দেখা যাচ্ছে 23শে ফেব্রুয়ারি দুপুর 3টার সময়। তবে আবারও যদি তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে চট্টগ্রামে, অর্থাৎ গরমের মৌসুম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে এবং কি তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বা বিকালে যদি বা সন্ধ্যার পরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই। এর পরবর্তীতে যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বৃষ্টি থাকতেছে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, জামালপুর, গাইবান্ধাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে হালকা পরিমাণের। আবার এদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 7টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে সন্ধ্যা 7টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে কলকাতা এর আশপাশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা রাত 8টার সময় লক্ষ্য করি রবিবার 23শে ফেব্রুয়ারি রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র মধ্য বাংলাদেশমুখী সিলেট, শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম ছাড়া আর সব জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তো শুধুমাত্র আমরা এই দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নেত্রকোনা, সুনামগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, রাজবাড়ীতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার রাত 8টার সময় কিন্তু এদিকে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, এদিকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে মধ্য বাংলাদেশ এবং এদিকে রাজশাহী এবং চট্টগ্রাম, খুলনার ভিতর মধ্যে যে জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে রাত 8টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 11টা বা 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 11টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে মেঘ থাকতেছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বৃষ্টি কিন্তু আর কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না। তবে সামনের দিনগুলোতে কিন্তু এবছর কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে বা এদিকে 25 তারিখ রাত্রে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টি দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যদি আবহাওয়া পরিবর্তন হয় তারপরেও কিন্তু আগামী 22শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে কিন্তু 23শে ফেব্রুয়ারি রাত পর্যন্ত কিন্তু বাংলাদেশে বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় অব্যাহত থাকবে বা আবার সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টি আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তো এক কথায় বলা যায় আগামী 22শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা 22শে ফেব্রুয়ারির সারা রাত এবং 23শে ফেব্রুয়ারির সকাল থেকে সারাদিন ও রাতেও কিন্তু বিভিন্ন জেলায় অতি তীব্র বৃষ্টি বা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু প্রবাহিত হবে বাংলাদেশের বেশিরভাগ জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।